প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। প্রিয় বন্ধুরা, বড়দের প্রতি আমার শ্রদ্ধা এবং সম্মান রইল, ছোটদের প্রতি আমার ভালোবাসা রইল। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটা হচ্ছে যে ভেড়া পালনে কী কী সুবিধা রয়েছে। আমরা তো অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি, কীভাবে লাভ করব, কীভাবে এদেরকে পালন করব। তো আসলে ভেড়া পালনে আমরা কি, আমাদের সুবিধাটা কি, আমরা কী কী বেনিফিট পেতে পারবো এটা থেকে, আজকে আমরা এই সুবিধার বিষয়গুলো জানবো এবং তার সাথে আরও কিছু অ্যাড করব যেগুলো আমাদের জানা অনেক জরুরি। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো বা আলোচনা করব সেটা হচ্ছে যে ভেড়া পালনের সুবিধা কি, বা ভেড়া পালন করে আমরা কি কি সুবিধা পেতে পারি। অন্যান্য দেশের মতোই আমাদের দেশে ভেড়া পালন বেশ লাভজনক। আর ভেড়া হচ্ছে দলবদ্ধভাবে ঘুরে বেড়ায় এবং দলবদ্ধভাবেই ঘাস খায়, তাই এটি পালন করা অনেকটা সহজ। আর ভেড়ার অন্যান্য প্রাণীর চেয়ে প্রজনন ক্ষমতাও অনেক বেশি। আর এটি 15 মাসে 2 বার বাচ্চা দেয়, তাই ভেড়া পালন করলেই কয়েক বছরের মধ্যেই আপনার খামারের আকার অনেকটা বড় হয়ে যাবে। তো বুঝতেই পারতেছেন। আর অন্যদিকে এটি পালন করে আর্থিকভাবেও লাভবান হওয়া যায়। আমাদের যে চাহিদাগুলো রয়েছে বা আর্থিকভাবে আমরা পূরণ করতে পারছি না, সেটি আমরা ভেড়া পালন করার মাধ্যমে, অর্থ উপার্জন করার মাধ্যমে সে আমাদের চাহিদাগুলো মেটাতে পারে। ভেড়া শুধু কাঁচা ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে, তবে কিছু দানাদার খাদ্য সরবরাহ করলে খামারের জন্য ভালো উৎপাদন পাওয়া যায়। আর ভেড়া যে সময় গর্ভবতী অবস্থায় থাকে সে সময় অবশ্যই আমাদের দানাদার খাবারগুলো সরবরাহ করতে হবে, যাতে করে আমাদের যে উৎপাদনটা সেটা অনেকটা ভালো হয়। আমাদের দেশে দেখা যায় যে তেমন পশম বা উলের তেমন চাহিদা নেই, কিন্তু আমাদের দেশে মাংসর জন্য ভেড়া পালন করা হয়। আর ভেড়ার বৈশিষ্ট্য হচ্ছে যে ভেড়া খাবারের জন্য সারাদিন মাঠে ঘুরে বেড়ায়। আর দিন শেষে মানুষের যেমন ঘুমানোর বা থাকার জায়গা প্রয়োজন, তেমনি ভেড়ারও একটি সুন্দর বাসস্থান প্রয়োজন। বর্তমানে আমাদের দেশে মাচাং পদ্ধতিতে ভেড়া পালন করা হয়। আর এই পদ্ধতির কারণ হচ্ছে যে বন্যপ্রাণী থেকে রক্ষা, তারপরে ঠান্ডা যেন না লাগে, কোনো রকম ছত্রাক ব্যাকটেরিয়া যেগুলো অণুজীব আছে মাটিতে সেগুলো যেন গায়ে না লাগে। এবং তার জন্য মেন কথা হচ্ছে যে প্রাকৃতিক দুর্যোগ যেমন ঝড় বাতাস থেকে রক্ষা করার জন্য, বা কোনো জায়গায় পানি ভর্তি হয়ে গেলে মাছাঙে তো আর পানি উঠবে না। তো এই জন্য আমরা বা অন্যরা বা যেসব খামাররা আছে সবাই চেষ্টা করবেন মাচাং পদ্ধতিতে ভেড়াগুলো পালন করার। অন্যদিকে গর্ভবতী ও প্রসূতি ও বাচ্চা ভেড়া পরিচর্যার জন্য বাসস্থান অনেকটা জরুরি। আর বন্ধুরা, তাহলে বুঝতে পেরেছেন যে বাসস্থান কতটা প্রয়োজন। আর যেসব এলাকায় প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয় সেখানে এই মাচাং পদ্ধতিটা অনেকটা গুরুত্বপূর্ণ। আর এগুলা আমাদের করতেই হবে। আর ভেড়াকে সুস্থ, সবল এবং কর্মক্ষম রাখার জন্য এবং এদের থেকে বেশি উৎপাদন পেতে হলে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। নিয়মিত ব্রাশ দিয়ে ভেড়ার পশম পরিষ্কার করতে হবে। পশম পরিষ্কার করলে যে তাদের মধ্যে যে কোনো কিছু আঠা, কোনো কিছু লেগে গেলে সেখান থেকে ক্ষত সৃষ্টি হবে, ঘা সৃষ্টি হবে, তো একটা অজবরল কাণ্ড হয়ে যাবে। তো পশম এগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে। এতে করে পশমের ময়লা বেরিয়ে আসবে। ভেড়ার দেহের মাঝে মধ্যে পরজীবীনাশক প্রয়োগ করতে হবে, যাতে করে কোনো রকম পরজীবী জন্মাতে না পারে। ভেড়ার পশম কাটার আগে গোসল করাতে হবে, যাতে করে সেগুলো সুন্দর বা ভালো থাকে, যাতে করে কাটার সময় কোনো রকম জট না বাঁধে। আর ভেড়া হচ্ছে আপনার যে কোনো খাদ্য খেয়ে বেঁচে থাকতে পারে। এটি গরু, মহিষের, ছাগলের মতোই জাবর কাটা প্রাণী। এদের খাদ্য শ্রেণীবিন্যাস গরু, ছাগলের মতোই। এদের তালিকায় যেমন আঁশযুক্ত খাবারের পরিমাণ
ঘাসযুক্ত খাবারের পরিমাণ এবং দানাদার খাদ্যের তুলনায় বেশি হয়ে থাকে। মনে করেন যারা ঘাস জাতীয় খাবার বেশি খায়। আর আমরা যদি দৈনিক মনে করেন যে 200 থেকে 250 গ্রাম দানাদার খাদ্য যোগ করতে পারি, তাহলে আমরা আমাদের যে খামারের যে উৎপাদনটা সেটা থেকে আমরা আরও বেশি আশা করতে পারি। তো আমাদের দেখা যায় যে আমরা অনেকে দানাদার খাদ্য দেই না, তো চেষ্টা করব যদি দিতে পারি তাহলে ভালো হয় আর কি। ভেড়াকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সব বয়সের ভেড়াকে নিয়মিত কৃমিনাশক খাওয়াতে হবে ও সময় মতো টিকা প্রদান করতে হবে। ভেড়া বাদলা, তড়কা, খুরা রোগ, চর্মরোগ, কৃমি ইত্যাদি বেশি আক্রান্ত হয়। তো এই আক্রান্ত ভেড়াকে পশু চিকিৎসকের পরামর্শে বা ভেটেরিনারি ডাক্তারের পরামর্শে চিকিৎসা দিতে হবে। আদারওয়াইজ আমরা ভেড়া পালন করে অনেকে সফল। তো আমাদের পরিশ্রম করতে হবে এবং ঠিকমতো দেখাশোনা করতে হবে, তাহলে অবশ্যই আমরা ভালো একটা ফল আশা করতে পারি। ধন্যবাদ বন্ধুরা, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্রিয় বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছায় এবং আপনি দেখতে পারেন এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।